ম্যাচটি উপভোগ করছেন সকল প্রান্তীয় দর্শক মন্ডলীকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এইমাত্র দূরপাল্লার কিক আসতে পারে, নাজমুল হোসাইন রয়েছেন বলের লাইনে। একজন খেলোয়াড় পরিবর্তন, আংশিক আঘাতপ্রাপ্ত 12 নম্বর ফুটবলার সেই বৃক্ষরাজ শোভিত নন্দকানন ক্রীড়া অঙ্গনের উর্বর ভূমিখ্যাত ঐতিহ্যবাহী ছাউবাড়িয়া ফুটবল মাঠ আজকে লোকে লোকারণ্য। নববধূর রঙিন সাজে সেজেছে, পাহাড়ি সাজে সেজেছে আজকের এই মাঠ। আক্রমণে CR7 রিজন বাড়িয়েছিলেন নাম্বার 10 আকাশ, অনূর্ধ্ব 17 সম্ভবত এখানে লিখেছেন, আমি দেখেছি। আমার বলা যায় আমাকে যার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মিজান ভাই, আমাদের মেহেরপুর জেলার সুনামধন্য ক্রীড়াবিদ এবং চমৎকার ধারা বিবরণী দিয়ে থাকেন। ধন্যবাদ জানাই মিজান ভাইকে এবং ধন্যবাদ জানাই সত্য সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করে চলেছেন তাদের সকলকে। আক্রমণে বাড়িয়েছিলেন মধ্যমাঠ থেকে আক্রমণ আমার প্রয়াস 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই রাব্বি থেকে ম্যানেজ করেছেন শামীম। দূরপাল্লার শট, লক্ষ্য ভ্রষ্ট, বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে, ফলে ওখানে গোলকি লাভ করেছে শক্তিশালী দিঘিরপাড়া স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ছাউবাড়িয়া ফুটবল মাঠে আজকে কিন্তু দুটি দলের ফুটবলের যে মহা লড়াই, সেখানে এখনো পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে উঞ্চা দেবালয় যশোর ফুটবল একাদশ। সুদূর যশোর থেকে এসেছে, যার দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন এই লালচাঁদ ভাই অনেক অভিজ্ঞ, তার খেলা বিভিন্ন মাঠে দেখেছি এবং আজকে তার খেলা দেখছি আমরা। এই মাঠে স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন লালচাঁদ। সাথে বলতে পারি শামীমের কথা, এই শামীম ভাই তিনি কিন্তু ফুটবল এন্ড ক্রিকেটে দুটি খেলাই কিন্তু সমানভাবে পারদর্শী। ওখানে আংশিক আঘাতপ্রাপ্ত, আমরা তার সুস্থতা কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি। রেফারির দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে, এখনো পর্যন্ত চমৎকার রেফারির দায়িত্ব পালন করছেন 3 জন অভিজ্ঞ রেফারি। হিমেল বাড়িয়েছিলেন, ওখানে ব্যাকিল চমৎকার ভাবে দূরপাল্লার শট, গোলরক্ষক তৎপর, বলটিকে দারুণ ভাবে ওখানে প্রতিহত করলেন গোলরক্ষক শুভদীপ। আজকে যদিও প্রথম গোলটি তিনি হজম করেছিলেন, পরবর্তীতে 3-1 গোলের ব্যবধান। আক্রমণে যাবার প্রচেষ্টা যশোর, কাউন্টার অ্যাটাক দিঘিরপাড়া স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের গগনচুম্বী বল মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় হানিফ বলের লাইনে ছিলেন, শেষ পর্যন্ত কাউন্টার অ্যাটাকের প্রয়াস। 6 নম্বর জার্সিধারী কারণ রাখতে পারে না হিমেল ওখানে বাড়িয়েছেন নাম্বার 9, ছুটছেন বলের পিছু কি হতো পড়ে সেই আশা রাখি। এবং মিজান ভাই শুধু আমাদের মেহেরপুর জেলা এবং আশেপাশের জেলাগুলোতে ধারা বিবরণী দিয়ে থাকেন। দূরপাল্লার শট হেড আসতে পারে, ডিবক্সের মধ্যে দূরপাল্লার শট টেসলেন, প্রতিহত হলো তবে শামীমের গায়ে লেগে। সাথে সাথে ট্রেনের ইঙ্গিত দিলেন সহকারী দিঘিরপাড়া স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের অনুকূলে। আক্রমণে দিঘিরপাড়া সাথে সাথে আবারও বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে। উপর্যুপরি দ্বিতীয় হিমেলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, হিমেল থেকে আবারও হোসেন রাখতে পারেননি, কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা, দূরপাল্লার শট 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আমিনুল। ওখানে নাজমুল হোসাইন, মেহেরপুর জেলার সুনামধন্য এক ফুটবলার এই নাজমুল ভাই। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা নাম্বার 10 আকাশ নামক, আকাশ বাড়িয়েছিলেন 11 নম্বর আমিনুলের অবস্থায় আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ মিজান ভাইকে। ধন্যবাদ বক্তিয়া। আবারও আক্রমণে রিয়াজ থেকে রাজ থেকে
কিক দিলেন সদরে সজীব, সজীব থেকে হেড করেছিলেন সেখানে ইমরান থেকে বল চলে আসলে নিজেদের সীমানায় বদলি খেলোয়াড় রিজভি থেকে হিমেল থেকে রাজ, এখনো রাজের নিয়ন্ত্রণে বল কেড়ে গেছেন আমিনুর থেকে এখনো নিয়ন্ত্রণ করছেন, আমিনুর মাইনাস করলেন, সেখান থেকে আবারও রাজের পায়ে বল, রাজ বাড়িয়েছেন ডান প্রান্তে, সেখান থেকে আক্রমণে হোসেনের পায়ে বল, হোসেন বাড়িয়েছেন হিমেলের উদ্দেশ্যে, হিমেল ছুটে যাচ্ছেন মাঝ বাড়িয়ে বাড়িয়েছিলেন বল, কিন্তু সেখান থেকে বলটিকে শামীম ক্লিয়ার করলেন, শামীম থেকে রিয়াজ, এখনো রিয়াজ বাড়িয়েছিলেন বল ডান প্রান্তে, রাব্বি এখনো রাব্বির নিয়ন্ত্রণে, রাব্বি বিবক্সের মধ্যে ইট দিলেন, সেখান থেকে বলটি ক্লিয়ার করলেন, রাজ থেকে আবারও শামীমের পায়ে বল, আক্রমণের যশোর, রাজ দিয়েছেন ডান প্রান্তে, আবারও ক্লিয়ার করলেন, এবারে অবশ্য কাকন থেকে শামীম নিজেদের প্রতিপক্ষ দলের সীমানায়, আবারও কাকনের পায়ে বল, কাকন বাড়িয়েছেন ডান প্রান্তে রাব্বির উদ্দেশ্যে, রাব্বি ছেড়ে যাচ্ছেন, এখনো রাব্বি কিন্তু শেষ পর্যন্ত অবশ্য বলটিকে ক্লিয়ার করলেন এবং বল চলে গেল শেষ পর্যন্ত ইউসুফ থেকে শামীমের পায়ে বল, শামীম বাড়িয়েছেন ডান প্রান্তে, আমরা দেখতে পাচ্ছি না দর্শকদের কারণে, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যশোরের দিয়েছেন আড়াআড়ি ভাবে, সেখান থেকে হেড করার চেষ্টা জাহিদ থেকে বল ধরতে পারেননি, হিট নিয়েছিলেন, বল চলে গেল রফির বাস, প্রথমার্ধের প্রায় 21 মিনিটের মতো নরমাল টিমই ভালো না, ওই যে আগের টিম কইলো ওই যে মেহের পাড়াটাই ওই যে 10টা মিনিট শেষ করে দাও, এই কি একদিন কটা প্লেয়ার এখান থেকে আইএসআই তে কত ভালো প্লেয়ার ভাবি টুকুনি কোনে তাইবু, তারপর সেখানে দেখি ভাইটা তো বাদ দিয়ে এটা তো মারবে আরো বেশি দিল। হ্যালো, কিক দিলেন সাগরে, গোলরক্ষক অবসরে এসে বলটি লুপে নিয়েছেন, কোন রকম বিপদ নতুন করে ঘটতে দেননি, নিজের হাত দিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণে দিকের পাড়ে স্পোর্টিং ক্লাব বাড়িয়েছেন, সেখানে হোসেন রয়েছেন, হোসেন ছুটে যাচ্ছেন হানিফের উদ্দেশ্যে, হানিফ বল ধরার আগে লাল চাঁদ রয়েছেন, সেখানে লাল চাঁদ কিক দিলেন, বল চলে আসছে, সেখানে হেড করেছিলেন অবশ্য ইউসুফ নয়, সেখান থেকে অবশ্য শান্ত থেকে আবারও হোসেন বল এবারে আলতো করে বাড়ালেন, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় না থাকার কারণে গোলরক্ষক ছুটে এসে বলটিকে নিয়ন্ত্রণে নিলেন, কোন রকম বিপদ অবশ্য ঘটতে দেননি। আগামী মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা, যে দুটি দল অংশগ্রহণ করবে বহিরাগত খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত চৌগাছা ইয়াং স্টার এবং উজলপুর বাগানপাড়া একাদশ, সে খেলা দেখার আমন্ত্রণ। সজীব হেড করলেন, সজীব থেকে হোসেন বলের পেছনে ছুটছেন, কিক নিয়েছিলেন, অবশ্য সহকারী রেফারির গায়ে লেগে বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমে গোল করে এগিয়ে গেল, পরবর্তীতে অবশ্য সেই অগ্রযাত্রাকে ধরে রাখতে ব্যর্থ হয়ে 1-3 গোলে পিছিয়ে রয়েছেন দিঘিরপাড়া স্পোর্টিং ক্লাব। আসছেন কিক নেবার জন্য সজীব বলটি রাখলেন কিক নেবার জন্য, সজীব এখনো কিক নেননি, শেষ পর্যন্ত সজীব কিক নিলেন ডিবক্সের মধ্যে, নিয়ন্ত্রণে নিলেন, কোন রকম বিপদে পড়তে দেননি দলকে, হাত দিয়ে বল দিয়েছেন শামীমের উদ্দেশ্যে, শামীম বল ধরেছেন, শামীম থেকে রাব্বি, এখনো রাব্বি থেকে সবুজ বদলিক হিসাবে মাঠে নেমেছেন, সবুজ থেকে মাইনাস করলেন, সেখানে রয়েছেন ইমরান, উঁচু করে ফেললেন, ইমরান থেকে রয়েছেন হেড করলেন রাজ থেকে আবারও হেড হয়েছিল, সেখানে কাকন দূর থেকে চলে এসে লাল চাপ থেকে সজীবের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন, কিন্তু আবারও ক্লিয়ার করলেন, সেখানে কাকন থেকে রাজ উঁচুতে ফেলেছেন, লাল চাঁদ বলের ভিতরে ছুটছেন, লাল চাঁদ এবং হানিফ দেখে শুনে বল পাঠিয়ে দিলেন, পূর্ব পার্শ্ব রেখা অবশ্য অতিক্রম করেনি, সেখান থেকে আবারও আক্রমণে রিয়াজের পায়ে বল, আক্রমণে যশোর, রিয়াজ কাকে দেবেন দেখে নিচ্ছেন, রিয়াজ দিয়েছেন ডান প্রান্তে সবুজের উদ্দেশ্যে, সবুজ ছুটে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে দেবালয় যশোর, সেখান থেকে আমরা ব্যর্থ দেখতে পাচ্ছি না, কি বলবো কাকে, শুধু দর্শকদের মাথা দেখতে পাচ্ছিলাম, যাই হোক পাল্টা আক্রমণে, সেখান থেকে
মাইনাস করলেন, রয়েছেন ইমরান, এখনো ইমরান, ইমরান থেকে বাড়িয়েছেন উদ্দেশ্য রিয়াজ, রিয়াজ গোল ধরেছেন, রিয়াজ এখনো নিয়ন্ত্রণ করছেন, রিয়াজ থেকে দিয়েছেন ডান প্রান্তে, সেখানে সবুজ রয়েছেন, সবুজ উঁচু করে ফেললেন, গোলরক্ষক অবশ্য খানিকটা পিছিয়ে গিয়ে বলটিকে তালুবন্দি করলেন এবং তড়িৎ পাঠিয়ে দিয়েছেন ডান প্রান্ত দিয়ে সজীবের পায়ে বল। সজীব দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, এখনো সজীবের নিয়ন্ত্রণে, বাড়িয়েছিলেন বল হানিফ, প্রথম গোলদাতা, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, হিমেলের পায়ে বল, হিমেল আক্রমণে যাচ্ছেন কিন্তু সেখানে ভুল পাস, আবারও সজীবের সবুজের পায়ে বল, সবুজ, সবুজ থেকে রিয়াজ, রিয়াজ থেকে দিয়েছেন বাম প্রান্তে শামীমের উদ্দেশ্যে, শামীম বাড়িয়েছিলেন কিন্তু সেখানে রয়েছেন রিজভি, উঁচু করে ফেললেন হিমেলের উদ্দেশ্যে, হিমেলের হেড, সেখান থেকে ইউসুফ, ইউসুফ থেকে আবারও আক্রমণে যাবার চেষ্টা, সবুজ বাড়িয়েছেন বাম প্রান্তে কিন্তু সেখানে সে ছিল না অবশ্য সজীব, সজীব থেকে গোলরক্ষক আর এক সজীব, দুই সজীবের, আকাশ, আকাশ থেকে সবুজ, সবুজ থেকে বাড়িয়েছিলেন বল অফসাইড। আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার, আগামী মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা, যে দুটি দল অংশগ্রহণ করবে উজলপুর বাগানপাড়া এবং চৌগাছা ইয়াং স্টার ক্লাব, সে খেলা দেখার আমন্ত্রণ রইল। সবুজের পায়ে বল বাড়িয়েছেন ডান প্রান্তে, সেখান থেকে গোলরক্ষক ছুটে এসে যথারীতি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে, যথারীতি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে সজীব স্পোর্টস এবং বিসমিল্লাহ ফুল সেন্টার, সেই সঙ্গে সঙ্গে বাংলা লিঙ্ক সিম ক্রয়ের আমন্ত্রণ রইল। আমাদের মাঠের দুই পাশে দুটি বুথ রয়েছে, নতুন সিম বিক্রি হচ্ছে, সেখান থেকে হলো না, অল্পের জন্য রক্ষা, আকাশ আফসোস করতেই পারেন। হিমেল বাড়িয়েছিলেন, সেখানে লালচাঁদ নোম্যান্স ল্যান্ডে বল, সবুজ ধরেছেন, এবারে সবুজ নিয়ন্ত্রণ করছেন, এখনো সবুজের নিয়ন্ত্রণে, সবুজ ক্রস করলেন কিন্তু ক্লিয়ার করলেন নাজমুল, বল চলে গেল আবারও পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। অক্লান্ত পরিশ্রম করছেন টুর্নামেন্ট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ঐতিহ্যবাহী সত্যসন্ধ ক্লাব ঝাউবাড়িয়া, সেই মাসে আজকে অনুষ্ঠিত হচ্ছে প্রথম রাউন্ডের শেষ খেলা, যে খেলায় যশোর যুবালয়টা 3-1 গোলে এগিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, বিপুল পরিমাণ দর্শক। নির্ধারিত সময়ের খেলা আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে আসছে, আবারও আক্রমণে সেখানে রয়েছেন ইউসুফ, ইউসুফ মাইনাস করলেন, সেখান থেকে বাড়িয়েছেন রিজভির উদ্দেশ্যে, রিজভি বল ধরেছেন, এখনো রিজভি, এবারে বাড়িয়েছেন সেখানে ইউসুফের উদ্দেশ্যে, ইউসুফ কতদূর যাবেন, আমরা পাবো বাদাম বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করব, একেবারে মাঠে ঢুকে পড়ছেন আপনারা, উঁচু করে ফেলেছেন সেখানে আমিনুর, ততক্ষণে আবারও রেফারির বাসিক ফাউল, কোন দিয়ে গুঁতো মারার কথা, আব্দুর রশিদ তিনি অবশ্য কোন দিয়ে গুঁতো মারার কথাটি ইঙ্গিত করলেন, ঠিক নিলেন, সেখান থেকে আক্রমণে যাবার চেষ্টা, শান্তর বল ধরতেই পারলেন না, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। টুইন, সেখানে রয়েছে রিয়াজ, রিয়াজ থেকে ইমরান, ইমরান থেকে হিমেল, হিমেল থেকে কাকন, কাকন থেকে আমিনুর, এখনো আমিনুরের পায়ে বল বাড়িয়েছেন, এবারে বল ধরতে পারবেন কিনা, কিন্তু ততক্ষণে গোলরক্ষক সজীব এসে বলটিকে নিয়ন্ত্রণে নিলেন এবং হাত দিয়ে রাজ হেড করলেন। রাজ থেকে আক্রমণে যাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখা যাক হোসেন, হোসেন থেকে বল কেড়ে দিয়েছেন ডান প্রান্তে শামীমের উদ্দেশ্যে, শামীম ছুটে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে গোলের ব্যবধান বাড়াবার জন্য, দিয়েছেন ডান প্রান্তে, সেখানে রিজভি, রিজভি থেকে রাব্বি, রাব্বি থেকে বিপদ ঘটে, রিয়াজ গোল করলেন, গোলের ব্যবধান 4। গোল হয়ে গেল, ওই কাছে 7-8 ও মুসি খেলা